সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ। অঙ্ক হচ্ছে m⁴ - m। 2 নম্বর হচ্ছে 192 a³ + 3। 3 নম্বর হচ্ছে 16 a⁴ x³ + 54 ay³ 4 নম্বর হচ্ছে 4x³ + 32y³ 5 নম্বর হচ্ছে 448 ax³ z + 7az⁴। তো আমি যে অঙ্কটা করব সেটা হচ্ছে 5 নম্বরটা করাবো। অঙ্ক আছে 448 ax³ z + 7az⁴। প্রথমে এই 7-এর তো উৎপাদক বিশ্লেষণ মানে 7-এর তো ঘন করা যায় না, তার জন্য 7 প্রথমে কমন নেব, বুঝা গেল। আর এখানে যদি a³ থাকতো, এখানে যদি a³ থাকতো তাহলে হতো, কিন্তু আছে কত, এখানেও a এখানেও a, তার জন্য a কমন নেব, বুঝা গেল। আর একটা এখানে z³ নেই, z আছে, তাহলে z কেও কি করতে হবে, কমন নিতে হবে। তাহলে 7 যদি কমন নেই, পড়ে থাকে কত, 6 7 কে 42, 4 7 কে 28, 64। আর a z কমন নিয়েছি, তাহলে a z কমন নিলে পড়ে থাকে কত, অনলি ফর x³। আর এখানে পড়ে থাকে কত, প্লাস কত, z³, বুঝা গেল। তাহলে পরের লাইনে লেখা যেতে পারে 7az 4x এর হোল কিউব প্লাস কি z এর হোল কিউব। ক্লিয়ার? সূত্র কি, a³ প্লাস b³ 7az সূত্র হচ্ছে 4x প্লাস z, তার সাথে সূত্র হচ্ছে 4x এর হোল স্কয়ার মাইনাস 4x ইনটু z প্লাস z এর কি হোল স্কয়ার। তাহলে কত দাঁড়ালো, 7az 4x প্লাস z 16x² মাইনাস 4xz প্লাস z স্কয়ার। এই হচ্ছে অঙ্ক। তাহলে এইটা থেকে 1 নম্বর অঙ্কটা থেকে কত কমন যাবে, m। তাহলে m যদি কমন নিই, পরের লাইনে কত হবে, m³ - 1। 2 নম্বর অঙ্কটা থেকে কত কমন যাবে, 3, কারণ 3 এর ঘন হয় না, তাহলে 3 যদি কমন নিই তাহলে অঙ্ক হয়ে যাবে। এই 3 নম্বর অঙ্কটা থেকে কত কমন যাবে, 2, আর তার সঙ্গে একটা a, 2a কমন নিলে হলো কত, 8 a³ + 27y³। 4 নম্বর অঙ্ক থেকে 4 কমন নিলে, এবার 4 যখন কমন নেবে, যখন লাস্ট লাইনে উত্তর হবে, ধরো অঙ্ক আছে এখানে, ধরো সাপোজ ধরে নাও 14 যদি কমন যেত, তাহলে 14 লিখতাম না, 7 × 2 লিখতাম, বুঝতে পারলে। কারণ তাহলে 4 যদি কমন নেই, লাস্ট লাইনে তাহলে কি লিখবো, 2 × 2। ক্লিয়ার? করে গেছে, বুঝতে পেরেছো?